এবার ভুয়ো শিক্ষকদের বেতনের টাকা ফেরাতে কি পদক্ষেপ? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। এসএসসিতে ভুয়ো শিক্ষকের বেতন মামলায় রিপোর্ট তলব এবং মামলার রিপোর্ট তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলায় একটা উল্লেখযোগ্য দিক উন্মোচন করেছেন এবং এই মামলার প্রেক্ষিতে ভুয়ো শিক্ষক যেমন সিআইডি তদন্তে 5 জন সামনে আসছে, এখনো পর্যন্ত আরো বেশ কিছু কতজন শিক্ষক রয়েছে তার জন্য প্রক্রিয়া চালা হচ্ছে, সিআইডি তারা তদন্তে নিয়ে যাচ্ছে। কিন্তু যে 5 জন শিক্ষক ধরা পড়লো তাদের ক্ষেত্রেই যে বেতন খরচ হয়েছে রাজ্যের কোষাগার থেকে তা প্রায় কোটি টাকা বেশি। এই কোটি কোটি টাকা যে গচ্ছা গেছে রাজ্যের কোষাগারের টাকা, সেই টাকাটা পুনরুদ্ধারের জন্য রাজ্য কি পদক্ষেপ করছে, কেন রাজ্য এখনো পদক্ষেপ করলো না, এই বিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করা হয়েছে। এবং এক্ষেত্রে বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এক্ষেত্রে যেদিন থেকে চাকরি গিয়েছে সেই টাকা 12% সুদ সহ ফেরত দিতে হবে, কারণ এটাই নিয়ম। কিন্তু এই টাকা পুনরুদ্ধারের জন্য যে কোটি কোটি টাকা রাজ্যের কোষাগারে টাকা ক্ষতি হলো, সেই টাকাটা পুনরুদ্ধারের জন্য রাজ্যকে রিপোর্ট দিয়ে জানাতে হবে তারা কি পদক্ষেপ করছে। এবং একই সঙ্গে এসএসসি পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান যিনি ছিলেন তাকেও সিআইডি গ্রেফতার করেছিল, তার বিরুদ্ধে কেন ডিসিপ্লিনারি প্রসিডিং বা বিভাগীয় পদক্ষেপ করা হলো না? তাহলে কি সে জেল থেকে বেরিয়ে আসার পর তাকে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসাতে চাইছে? এই রকম বেশ কিছু বাঁকা বক্রোক্তিও করেছেন বিচারপতি। সঙ্গে 12ই আগস্টের মামলার শুনানি এবং সেই শুনানিতে স্পষ্ট হবে এই টাকা ফেরতের প্রক্রিয়াটা। বেশ অর্ণব।